সকলকে জয় যিশু, সকলকে স্বাগত এবং ধন্যবাদ জানিয়ে প্রভুর বাক্য নিয়ে চলে আসলাম আরও একটা সুন্দর দিনে। প্রতিটা দিনের মতন আজকের আরও একটা সময় আমরা প্রভুতে পেয়েছি। ঈশ্বরকে অনেক ধন্যবাদ দিই, প্রত্যেকটা দিন যেন এইভাবে আমরা প্রভুতে এগিয়ে চলতে পারি এবং ঈশ্বরের ইচ্ছা অনুসারে যেন চলতে পারি। তো আজকের আমি ভিডিও শুরু করার আগে 2-3টি প্রশ্নের উত্তর দেব। তোমরা আমাকে কমেন্ট করেছো, আমি দেখেছি। প্রথম প্রশ্নের উত্তর দিতে চাই। একজন দিদিভাই কমেন্ট করেছো, তুমি মনস্থ করেছো যে তুমি এই প্রার্থনা করা শুরু করবে, তো তার জন্য নির্দেশনা বা গাইডলাইন চেয়েছো। আমি বলতে চাই যে দেখো, তুমি যদি মনে করো যে আগামী সোমবার থেকে শুরু করবে, তো অবশ্যই তোমাকে তার আগে প্রস্তুতি নিতে হবে। কেন বললাম? এই সময়টা হচ্ছে প্রস্তুতি নেব যে আমরা ওই সময়গুলো প্রভুর সঙ্গে সময় কাটাবো। নর্মালি যেমন প্রার্থনা করি সেই রকম নয়, আমরা বৃদ্ধি পাওয়ার জন্য বিশেষ একটা টাইমে প্রভুর বাক্য পড়ব, প্রার্থনা করব, ঈশ্বরের থেকে সকল উত্তর চাইব, নিজেদের সমস্ত কিছু রাখবো, প্রভুর সাথে সময় কাটাবো। বেসিক্যালি ওই টাইমটা হবে ঈশ্বরের সঙ্গে সহভাগিতা। তো প্রার্থনা করার ঈশ্বরের সাথে সহভাগিতা করা তো এক নয়, তো সেই সহভাগিতা আমি রাখতে চাই। তার জন্য আমার একটা নির্দিষ্ট সময় লাগবে, যেন কোনো কোলাহল না থাকে। তো সেই কারণের জন্য বিশেষ কিছু করতে হবে না, তার আগে তোমার যা দরকার মানসিকভাবে নিজেকে প্রস্তুত করা। কারণ প্রার্থনা করতে বসবো, আমি উদাহরণস্বরূপ বলছি, মনে করো ভোরবেলার টাইমটা, চারিদিক শান্ত পরিবেশ, ওই সময় তুমি প্রার্থনা করতে বসলে এদিকে তোমার চোখে কিন্তু ঘুম। তুমি কি প্রার্থনা করতে পারবে? পারবে না। তো আবার মনে হবে একটু ঘুমিয়ে নিই তারপরে উঠে করব না। সেই সময় নিজেকে সচল রাখো, হাঁটাচলা করো, চোখ মুখ ধোও, যেন ঘুম না আসে। কারণ তুমি মনস্থ করেছো তুমি এই সময়ে প্রার্থনা শুরু করবে। তাই ঘুম চলে আসলো বলে একটু ঘুমিয়ে নিলাম তারপরে করলাম, তা যেন না হয়। দ্বিতীয়ত, যদি মনে করো রাত্রে করবে, সেই সময়টাও প্রচণ্ড ঘুম পেয়ে যাচ্ছে, আমি প্রার্থনার মধ্য দিয়ে কি বলবো আমি বুঝতে পারছি না, আমি বলবো সেই সময় নিজেকে সামলে নাও। কারণ দেখো, আবারও বলছি, ঈশ্বরের সঙ্গে সহভাগিতা আমরা করব, প্রভু তো সেখানে থাকবেন। আমরা বিশ্বাস করি সেখানে প্রভু থাকবেন, এটা আমাদের বিশ্বাস যে শুধু তা নয়। আমরা সেই ভিডিওটির মধ্য দিয়ে দেখেছি, আদি পুস্তক যখন পড়ি, আব্রাহামের সঙ্গে প্রভুর যে সাক্ষাৎ, আব্রাহাম তার স্থানে গিয়ে প্রার্থনা করতেন প্রভুর সম্মুখে, তো ঈশ্বর সেখানে উপস্থিত থাকতেন। তো আমার ঈশ্বরের সঙ্গে সহভাগিতা যখন হবে, ওই স্থানে প্রভু উপস্থিত থাকবেন। তো সেই জায়গায় গিয়ে আমি যদি ঘুমিয়ে পড়ি, তাহলে অবশ্যই প্রভুকে অপমান করা হয়, প্রভুকে দুঃখ দেওয়া হয়। তাই এমন চেষ্টা করো যেন ঘুম না আসে। নিজের আগে মানসিক দিক থেকে প্রস্তুতি নাও যে আমি ওই সময়গুলো প্রার্থনা করব, প্রভুতে চলবো। যখন প্রস্তুতি নিতে শিখবে, আস্তে আস্তে তুমি প্রার্থনা শুরু করো, বাইবেল পড়ো, একটি বিশেষ করে বাক্য পড়ো এবং সেই বাক্যের মধ্য দিয়ে তোমাকে কি বলছে বোঝার চেষ্টা করো। এবং দেখবে ওই বাক্য পড়ার সময় একটি বিশেষ কথা বা একটি বিশেষ লাইন কিংবা একটি বিশেষ শব্দ তোমাকে ক্লিক করছে, তখন বুঝবে যে প্রভু তোমাকে ওই বাক্যের মধ্যে দিয়ে কিছু বলতে চান। আর এটা তখনই হবে যখন প্রভুর সঙ্গে তুমি সহভাগিতাটা রাখবে, প্রার্থনায় থাকবে এবং সকল বিষয়ের জন্য প্রার্থনা করবে। কিন্তু তার মানে আবার এমনটা করে ফেলো না, একটি বাক্য তোমার ভালো লাগলো আর তুমি বললে যে তোমাকে ঈশ্বর ওই বাক্য দিয়েছেন। না, সেটা আবার নিজেদের স্বার্থের বিষয় বলা হয়ে গেল, আমার ভালো লাগলো বলে বললাম, তা যেন না হয়। যেই বাক্য তোমার ভালো লাগলো না এবং সেখান থেকে শেখার বিষয় কিছু আছে, জানবে সেই বাক্যের দ্বারা তোমাকে ওই বিষয়গুলো নিয়ে শিখতে বলা হচ্ছে। তোমার ভুলগুলো যেন আমরা শুধরে নিই, নিজেদের ভুলগুলো, সেই বিষয়গুলো নিয়ে বাক্যে বলা আছে। তো যখন প্রার্থনা করবে, প্রভুর সঙ্গে সময় কাটাবে, এগুলো নিজের থেকে হবে। কিন্তু তার আগে আমাদের মানসিক প্রস্তুতি নিতে হবে যে আমি এই সময় উঠে এই সময় থেকে এত সময় প্রভুর সঙ্গে থাকবো। এই হলো বিষয়, এর থেকে আর বেশি কিছু নয়। আর আমি দ্বিতীয় প্রশ্নের উত্তর দিতে চাই। আরও একজন দিদিভাই কমেন্ট করেছো গতকালের ভিডিওটি দেখে, যে তুমি বলছো তোমাকে বাড়ির থেকে বাইবেল পড়তে দেওয়া হয় না, যেহেতু তুমি হিন্দু আর পরিবারে হয়তো একা, আশা করি তুমি প্রভুকে জানো, তাই তোমার পরিবার তোমাকে বাইবেল পড়তে দেয় না। সত্যি এটা একটা খুবই দুঃখজনক এবং কষ্টের বিষয়, দুঃখের বিষয়, যখন আমরা আমাদের নিজেদের স্বাধীনভাবে নিজেদের পরিবারে চলতে পারি না। দেখো, প্রথমত বলি,
তুমি বাইবেল পড়ছো মানে তো এই নয় যে তুমি ধর্মে রূপান্তরিত হয়ে গেলে। মানুষের যেটা নিয়ে বেশি প্রবলেম হয় যে ধর্মান্তরিত হওয়া, তো বাইবেল পড়া মানে তো ধর্মে রূপান্তর হয়ে যাওয়া নয়, আবার বাইবেল পড়া মানে তুমি সম্পূর্ণভাবে বদলে গেলে সেটাও নয়। তো বাইবেলটা তুমি পড়ো, তোমাকে যখন পরিবার বাধা দিচ্ছে, পড়তে বারণ করছে, তুমি পড়ো, পরিবার বাধা দিচ্ছে দিক, কিন্তু তুমি তোমার সময় এমন কিছু সময় বেছে নাও যেই সময় তুমি পড়তে পারবে, যেই সময় পড়লে তোমার প্রবলেম হবে না, তুমি সেই সময় বেছে নাও। কিন্তু তুমি বাইবেল পড়া বন্ধ করো না। পরিবার বাধা দিচ্ছে দিক, তারা জানেন না বলে তারা বাধা দিচ্ছে, কিন্তু যখন সেই বিষয় নিয়ে ঈশ্বরের ইচ্ছা অনুসারে যদি তারা কখনো জানতে পারে, প্রভু যদি তাদের অনুগ্রহ প্রদান করে তাদের হৃদয়কে কখনো পরিবর্তন করেন, সেটা ঈশ্বরের ইচ্ছা, তখন দেখবে তারা নিজেরাই লজ্জিত হবে। তাই কখনোর জন্য তোমার পরিবার যখন তোমাকে বাধা দিচ্ছে, তাদের বিরুদ্ধে তুমি কোনো কথা বলো না, কোনো অশান্তির সৃষ্টি যেন না হয়, কিন্তু তুমি তোমার কাজ করে যাও। তুমি যেমন বাইবেল পড়ছো তেমন পড়ে যাও, তুমি যেমন প্রভুকে ডাকো, প্রভুতে বিশ্বাসী, সেইভাবে চলো। তুমি তোমার জায়গায় স্থির থাকো, প্রভু তোমাকেই সাহায্য করবেন, তখন প্রভু তোমার প্রার্থনায় শুনবেন। প্রভু দেখতে পান যে তোমার মধ্যে এখন এত প্রবলেম চলছে, প্রভু এটাও জানেন যে তোমাকে বাইবেল পড়তে দেওয়া হয় না, কিন্তু দেখো ঈশ্বর এখানে দেখতে চান যে তুমি বাইবেল পড়ছো কি না। তাই বাক্য তুমি যেমন পড়ছো সেইভাবেই বাক্য পড়ো, বাইবেল পড়ো, প্রার্থনা করো। এই জায়গা থেকে তুমি সরো না। বাধা আসছে, বাধা কেটে যাবে, বাধা চিরকাল থাকবে না, কিন্তু তুমি যদি একবার বাক্য পড়াকে ছেড়ে দাও, বাইবেল থেকে হারিয়ে যাও, তা তোমার চিরকালের জন্য দুঃখজনক হয়ে উঠবে। তাই প্রভুর থেকে সরো না, প্রভুর থেকে হারিও না। বাক্য যেমন পড়ছো তেমন পড়ো, বাইবেল পড়ো, বাধা আসুক সেই বাধা কাটবে, প্রভু তোমাকে সাহায্য করবেন। একটাই আমি কথা বলবো, একটাই নির্দেশ দেব, বাইবেল পড়া থেকে বিরত থেকো না। এবং দ্বিতীয়ত, কখনোর জন্য হতাশ হয়ে পড়ো না, কারণ তুমি মনে করছো যে সেই রকম অত্যাচার আসছে বলে তুমি আর পড়বে না, তুমি হতাশগ্রস্ত। না, সেটাও হইও না, কারণ প্রভু চান না যে আমরা বিবর্ণ মুখ নিয়ে তার কাছে আসি। তিনি চান যেন আমরা সব সময় এক আশা নিয়ে, এক প্রত্যাশা নিয়ে তার কাছে আসি, কারণ আশা নিয়ে মানুষ তার কাছেই যায় যার কাছ থেকে উত্তর আসে। আমরা ঈশ্বরের কাছ থেকে উত্তর পাই বলেই তার কাছে আমরা এক মহান আশা নিয়ে যাই যে তিনি উত্তর দেন, সত্যিই আমরা উত্তর পাই। তাই বাইবেল পড়া থেকে বিরত থেকো না, প্রার্থনা করা থেকে বিরত থেকো না। খুবই গুরুত্বপূর্ণ দুটি বিষয় আমি এখন বললাম, আমরা এই বিষয়গুলো অবশ্যই মাথায় রেখে চলবো। তো চলো আজকের ভিডিও শুরু করি। আজকের যে বিষয় নিয়ে আলোচনা করব তা হলো, আমি একটু আগে যেই প্রশ্নের উত্তরটি দিলাম, এইমাত্র যেই বিষয়টা নিয়ে বললাম তা নিয়েই আলোচনা করতে চাই যে প্রভু যিশুই একমাত্র সত্য, আর যারা আছেন অন্যান্য দেব দেবীরা সবাই কি তাহলে মিথ্যা? কিংবা বিশ্বাসীরা মনে করে খ্রিস্টই ঈশ্বর, যারা খ্রিস্টিয়ান তারা মানেন যে খ্রিস্ট যিশুই ঈশ্বর, তাহলে যারা অন্যান্য ধর্মের মানুষ তাহারা মনে করেন যে আমাদের আরাধ্য দেবদেবীরা ঈশ্বর। তো এই সমস্ত বিষয় নিয়ে মতভেদ, মতবিরোধ, মতামত, নানা আলোচনা, নানা কিছু রয়েছে, কিন্তু ওই সকল নানা বিষয় আমাদের দেখার প্রয়োজন পড়ে না। কারণ দেখো, আমরা ঈশ্বরকে বিশ্বাস করি, এর বাইরে আর কিছু না, আমরা ঈশ্বরকে বিশ্বাস করি। আবার যদি ভগবানের বিষয় বলো তাহলে বলবো ঈশ্বর এবং ভগবান এই দুইয়ের মধ্যেও কিন্তু পার্থক্য আছে। ভগবান মানে ঈশ্বর নন, বা ঈশ্বর মানে ভগবান নন, প্রথম কথা। এবং দ্বিতীয় কথা, হয়তো এই ধরনের উত্তরগুলো শোনার পর অনেকেই কমেন্ট করতে আসবেন যে আমি তাদের বিরুদ্ধে কথা বলছি। আমি এখানে কারোর বিরুদ্ধে বা কারোর সপক্ষে কথা বলতে বসিনি। আমি এখানে ঈশ্বরের বাক্য প্রচার করি, ঈশ্বরের মহিমা প্রকাশ যা বাইবেলে করা আছে আমরা সেইভাবে ঈশ্বরের মহিমার কথা মানুষের কাছে পৌঁছে দিই। এই হলো আমার ভিডিও করার উদ্দেশ্য। কারোর বিরোধিতা বা কারোর সপক্ষে আমি কোনো আলোচনা করি না, কারণ আমি নিজে একজন খ্রিস্ট বিশ্বাসী, আমি নিজে একজন খ্রিস্টিয়ান। তো সেই কারণের জন্য এটা আমার শিক্ষা নয়, ঈশ্বরের বাক্য বা প্রভু যিশু আমাকে এটা শেখান না কারোর বিরোধিতা করতে বা কাউকে
বিরুদ্ধে গিয়ে কাউকে আঘাত করে কথা বলতে। কিন্তু একটা জিনিস কি, সত্য সবসময়ের জন্য অপ্রিয়, আর সত্য শুনতে কিন্তু কখনোই কারোর পছন্দ হয় না। এইটা হলো বিষয়। যেমনটা প্রভু যিশু তিনি নিজে যাদের কাছে গিয়ে ভুল দেখতেন, তাদের ভুলটা যখন ধরেই দিয়ে তাদেরকে সত্যটা জানাতেন, প্রভুও কিন্তু তার জন্য নিন্দিত হতেন। প্রভু কিন্তু সেই সত্যের জন্য সকল সময়ের জন্য নিন্দিত হয়েছেন। তাতে তার কি হয়েছে? তার কিন্তু কিছুই হয়নি, বরং তিনি আরও মহিমান্বিত হয়েছেন, আরও বেশি করে তার প্রতি সমস্ত কিছুর কর্তৃত্ব দেওয়া হয়েছে। তো দেখো, তিনি ছিলেন ঈশ্বর। আমি শুধুমাত্র উদাহরণের জন্য বললাম সত্য সকল সময়ের জন্য অপ্রিয় হয়, কিন্তু একটা জিনিস কি, তার মানে কি আমি সত্য বলবো না বা সত্য জানাবো না? একেবারের জন্য না। সত্য ছাড়া এই পৃথিবীতে চলা অসম্ভব। যতই এই পৃথিবী মিথ্যা দ্বারা ঢাকা থাকুক না কেন, সত্যর আলো কিন্তু এখনও আছে, আর সেই আলো আমাদের খুঁজে নিতে হবে। আর সেই আলো অনেক দূরে নয়, অনেক কাছেই আছে। আমাদের চোখে যে মিথ্যা অন্ধকারের পর্দা দেওয়া, তার জন্য আমরা সত্যকে দেখতে পাই না, আর সেই অন্ধকারের পর্দাকে আমাদের সরাতে হবে। তো যে বিষয় নিয়ে বলছিলাম, এই পৃথিবীতে কে সত্য কে মিথ্যা, আমি সেই সব কিছু নিয়ে আলোচনা করতে চাই না। আমি যেহেতু খ্রিস্ট বিশ্বাসী, আমি একটা কথা বলবো, আমি সেই নিয়েই সকলকে জানাতে চাই, ঈশ্বর একজন। ঈশ্বরের কোনো আলাদা রূপ নেই, ঈশ্বরের কোনো সাকার রূপ নেই, ঈশ্বরের কোনো রূপ নেই, ঈশ্বরের কোনো অবতার নেই। তিনি একজন, তিনি একাই 100, কারণ তিনি সর্বে সর্বা, তিনি সর্বশক্তিমান। তার আর কাউকে দরকার লাগে না। তিনি নিজে একাই সকল কাজ করতে পারেন। তার কাজ করে দেওয়ার জন্য তিনি কোনো রূপে অবতীর্ণ হন না। আমি ঈশ্বরের বিষয়ে বলছি, যিনি সর্বশক্তিমান, তিনি একজন। আমাদের যা দরকার, যা প্রয়োজন আমরা তার থেকে পাই। সেই পিতা পরমেশ্বরের আরাধনা আমরা করি, যাকে চোখে দেখা যায় না। আমরা সেই ঈশ্বরের আরাধনা করি যার বাসস্থানের প্রয়োজন পড়ে না। তিনি কোথায় থাকবেন সেই নিয়ে চিন্তা করার প্রয়োজন পড়ে না, বরঞ্চ আমি কোথায় থাকব সেই নিয়ে তিনি আমার জন্য ভাবেন। আমরা সেই সত্য ঈশ্বরের আরাধনা করি। তাই একটা জিনিস, যে ঈশ্বর কিন্তু একজন। এইবার আসি প্রভু যিশুর কথায়। এইখানেও সমস্যা, কারণ আমরা যেহেতু নিজেকে খ্রিস্টিয়ান বলি, আমরা খ্রিস্টের পথের অনুসরণকারী বলে আমরা খ্রিস্টিয়ান, আমরা হিন্দু কালচারের মধ্যে রয়েছি বলে মানুষের নানা সমস্যা, নানা প্রবলেম হয়। তারা আমাদেরকে নানাভাবে কথা বলে, নানা প্রশ্ন করে যে আমরা কিভাবে যিশুকে কেন আমরা গ্রহণ করলাম। আর শুধু তাই নয়, যিশুকে গ্রহণ করার প্রয়োজনটা কি বললো? আমি তো আমার জায়গায় ভালো ছিলাম। আর তাছাড়া গ্রহণ তো করেছি, গ্রহণ করার পরেও নানা রকমের পরীক্ষা, নানা রকমের সমস্যা আসে। কারণ মানুষ বলে যে তোমরা যিশুর আরাধনা করো, তাহলে অন্য কেন আর দেবদেবীর আরাধনা করো না? তারা কি সবাই মিথ্যা? তারা কি কেউ সত্য নয়? এই নানা ধরনের প্রশ্নগুলো আসে। দেখো, সেইখানে দাঁড়িয়ে যদি উত্তর দিতে হয় কেন যিশুকে গ্রহণ করলাম, কেন যিশুকে বিশ্বাস করলাম, সেখানে আমাদের নিজেদের কোনো উত্তরই নেই। কেন কি? কারণ আমরা কেন তাকে বিশ্বাস করলাম, তাকে জানলাম, সেটা তো আমাদের নিজেদের কোনো হাতই নেই সেখানে। কেন তার প্রতি ভালোবাসা, কেন তার প্রতি ভালো লাগা তৈরি হলো, কী কারণের জন্য তাকে গ্রহণ করলাম, সে আমরা কি করে জানবো? এ তো আমাদের ঈশ্বর আমাদের হৃদয়ের কথা বলেছেন। তিনি তো আমাদের অনুগ্রহ দয়া করেছেন, আর আমরা তা বিশ্বাস করেছি। এই বিশ্বাস সবসময় হৃদয় থেকে আসে। তো আমরা সেটা কি করে জানবো যে কেন আমার মন প্রভুতে যেতে চাইলো, কেন আমরা প্রভু যিশুকে গ্রহণ করতে চাইলাম? আমরা যদি কোনো বিশেষ উত্তর দিতে চাই, তাহলে বলতে পারি যে হ্যাঁ, প্রভুকে আমাদের ভালো লেগেছে বলে তাকে আমরা বিশ্বাস করেছি, তাকে আমরা ভালোবেসেছি বলে তাকে আমরা জেনেছি। কারণ তাকে জানার জন্য তো তার অনুগ্রহের দরকার লাগে, তাকে পাওয়ার জন্য তো তার দয়ার প্রয়োজন পড়ে। তো সেই অনুগ্রহ দয়া তিনি যদি না করতেন, আমরা কোথা থেকে পেতাম? আর তিনি করেছেন বলে আমরা তা গ্রহণ করে তাকে বিশ্বাস করেছি। আর এই অনুগ্রহ দয়া তিনি যেভাবে আমাকে করেছেন, সেভাবে তিনি তোমাকেও করতে চান এবং করছেন, কিন্তু তা তুমি গ্রহণ করছো না। সেটা তো সম্পূর্ণ তোমার নিজের ব্যাপার। সেখানে তো আমি কখনোর জন্যই হস্তক্ষেপ করব না। তাই কেন প্রভু যিশুকে বিশ্বাস করলাম, কেন তাকে গ্রহণ করলাম, সেই বিষয়ে কোনো উত্তরও আমরা দিতে পারবো না। কারণ তিনি আমাদেরকে বেছে নিয়েছেন, আমরা তাকে বেছে নিইনি। হাজার ভিড়ের মধ্য থেকে আমি শুধুমাত্র আঙুল দেখিয়ে বলেছি আমি প্রভু যিশুকে চাই? না,
একেবারের জন্য না, বরঞ্চ আমাদের হাজার ভিড়ের মধ্য থেকে প্রভু যিশু আমাকে আঙুল দেখিয়ে বলেছেন, প্রভু তোমাকে আঙুল দেখিয়ে বলেছেন যে তিনি আমাদেরকে চান, তিনি একইভাবে সকলকে চান। সেই কারণের জন্য তার অনুগ্রহ, তার দয়া তিনি এই জগৎবাসীর উপরে দিয়ে গিয়েছেন। মানুষ যদি তাকে বিশ্বাস করে গ্রহণ করে তাহলেই মানুষ জানবে, এর বাইরে আর কিচ্ছু না। আর এত আলোচনা, এত সমালোচনা, এত নিন্দা, এত কটূক্তি যে হয়, এর মিনিংগুলো মানুষ তখন বুঝবে যে কেন তারা করে, যদি কখনোর জন্য, কোনো দিনের জন্য প্রভু যিশুতে এসে তাদের হৃদয় পরিবর্তন হয়, তখন তারা বুঝতে পারবে এর কারণগুলো কি, কেন তারা কটূক্তি করে। কারণ কটূক্তি করার কিন্তু কোনো কারণই নেই। আজকের যার ইচ্ছা সে তার মতো জীবনে চলতে পারে, কারণ প্রত্যেকেরই স্বাধীনতা আছে। আগামীকাল 15ই আগস্ট ভারতবর্ষের স্বাধীনতা দিবস। সেই দিনে পুরো ভারতবর্ষ স্বাধীন হয়েছিল এবং আমাদের সংবিধানও আছে। প্রত্যেক মানুষের ব্যক্তি স্বাধীনতা আছে, তার যা ইচ্ছা সে করতে পারে, কিন্তু অবশ্যই স্বেচ্ছাচারিতা নয় যার জন্য সমাজ কলুষিত হয়। তো সেই স্বাধীনতা যখন আমাদের আছে, ওই অধিকার যখন আমাদের আছে, কেন আমরা সেখান থেকে বঞ্চিত হব? প্রত্যেক মানুষের ব্যক্তি স্বাধীনতা আছে। তো সেই ব্যক্তি কাকে বিশ্বাস করবে, কাকে গ্রহণ করবে, কার পথে চলবে, কাকে অনুসরণ করবে, সেটা সম্পূর্ণ তার ব্যাপার, সম্পূর্ণ সেই ব্যক্তির নিজের ব্যাপার। ওই জায়গায় তার নিজের বাবা মাও কখনো হস্তক্ষেপ করতে পারবে না। কিন্তু তাকে মনে রাখতে হবে যেন স্বেচ্ছাচারিতা না হয়, যেন কোনোভাবে সমাজ ক্ষতিগ্রস্ত না হয়। কারণ স্বাধীনতা শুধুমাত্র পেলাম আর তা মন্দভাবে ব্যবহার করলাম, তাও যেন না হয়। কারণ আমার স্বাধীনতার জন্য কিন্তু সমাজ পরিচালিত হয়, সামাজিক মানুষ, আমি সমাজে বাস করি। তাই অবশ্যই স্বাধীনতা আমার আছে আর আমি তা সঠিক অর্থে ব্যবহার করব। আর এই ধর্মের বিষয় যেটা আসে সকল সময়ের জন্য, যেটা নিয়ে আমার আলোচনা, যে আমি কাকে বিশ্বাস করব সেটা আমার ব্যাপার, অবশ্যই আমার ব্যাপার। কিন্তু একটা জিনিস কি, অবশ্যই এটাও জানতে হবে প্রভু ঈশ্বর এই বিষয়ে আমাদের কিছু শেখান। স্বাধীন আমরা প্রত্যেকে, প্রভু আমাদের সকলকে স্বাধীন করেছেন, তাই সেই মুক্তির স্বাদ আমাদের প্রত্যেকেরই দরকার। তাই আমি যদি প্রভু যিশুকে বিশ্বাস করি, আমি সবার জন্য প্রার্থনা করব যেন তারা প্রভুকে জানতে পারে। এবং আরও একটা বিষয়, কে সত্য আর কে মিথ্যা সেই নিয়ে আমি তর্ক করব না, কারণ আমি প্রভু যিশুকে বিশ্বাস করি, আমি জানি তিনি সত্য, সত্যিই তিনি সত্য। কারণ বাক্য বলে, স্বয়ং প্রভু যিশু তিনি নিজে বলেন, আমি পথ, সত্য, জীবন। তিনি একমাত্র পথ, তিনি কেবলমাত্র সত্য, তিনি শুধুমাত্র জীবন। আমি তার বাক্য বিশ্বাস করি, আমরা তার পথে চলি, আর আমরা জানি তিনি সত্য। এবং এরপর তো আরও নানান প্রমাণ সাপেক্ষ বিষয় আছে যে তিনি শুধুই কি মানুষের পুত্র, নাকি তিনি সত্যি ঈশ্বর পুত্র, নাকি তিনি ঈশ্বর। এই নিয়েও তো তর্ক বিতর্ক, মতভেদ, মতবিরোধ রয়েছে, নানা আলোচনা আছে। কিন্তু একটা জিনিস কি জানবে, তুমি যদি বিশ্বাস করো তিনি ঈশ্বর, তাহলে তুমি বিশ্বাস করলে। তুমি যদি বিশ্বাস করো যে তিনি একমাত্রই ঈশ্বর, তাহলে তুমি বিশ্বাস করলে। তুমি যদি তাকে বিশ্বাস করতে নাই চাও, তাহলে তোমার কিচ্ছুই জানার দরকার নেই। তুমি যাকে বিশ্বাস করবে তুমি সেই অনুসারে চলবে। তাই একটি প্রবাদ বাক্য যেমন আছে, বিশ্বাসে মিলায় বস্তু, তাই যে বিশ্বাস করবে সেই পাবে, এ কথা বাইবেলও বলছে। এ কথা তুমি আমি বলছি না, এ কথা বাইবেল বলছে। যে কেহ প্রভু যিশুকে বিশ্বাস করে সে অনন্ত জীবন পায়। এই যে অনন্ত জীবনের জন্য আকাঙ্ক্ষিত মানুষ, যে প্রভু যিশুকে বিশ্বাস করবে সে পাবে। কিন্তু যে কেহ বিশ্বাস করে, আজকে তুমি যদি একজন অন্য ধর্মের মানুষ হয়েও বিশ্বাস করো যে তার কাছে অনন্ত জীবন আছে, তাকে আমি বিশ্বাস করতে চাই, তার পথে চলতে চাই, তাহলে তুমি অনন্ত জীবন পাবে। তুমি কোন ধর্মের না কোন বর্ণের সেটা প্রভু দেখবেন না, কারণ ঈশ্বর মানুষের দৃষ্টি দ্বারা দেখেন না। এই সকল কিছু নিয়ে ভেদাভেদ একমাত্র মানুষই করেছে। তা মানুষের কাজ মানুষই করে, কিন্তু ঈশ্বরের কাজ আমাদেরকে সত্যের পথ দেখানো, সঠিক পথে পরিচালনা করা, কোনো ভেদাভেদ করার বিষয় নয়। এখন এর পরিপ্রেক্ষিতেও প্রশ্ন আসবে, তাহলে আজকের আমরা যারা প্রভু যিশুকে বিশ্বাস করি, আমরা কেন তাহলে হিন্দু ধর্মের ঈশ্বরকে মানি না? যারা হিন্দু ধর্মের দেবদেবী তাদেরকে কেন মানি না? এর পরিপ্রেক্ষিতেও উত্তর আসবে যে দেখো, আবারও বলছি, প্রভু বলছেন আমি পথ, সত্য, জীবন। সত্য আমরা চিনেছি, সত্য আমরা চিনেছি, তাই আমরা সেই সত্যের পথে আছি। কেন আমি অন্য ধর্মের ঈশ্বরকে মানি না?
সেটা সম্পূর্ণ আমার ব্যাপার। আবারও বলছি, সত্য আমরা চিনেছি। এখন তোমরা যদি বলো যে তাহলে আমরাও সত্য জানি তাই আমরা যিশুকে মানব না, সেটা তোমার ব্যাপার। সেখানে আমি কখনো হস্তক্ষেপ করতে চাই না। ঘুরিয়ে ফিরিয়ে একই উত্তর আসে, সেটা সম্পূর্ণ তোমার ব্যাপার। কিন্তু একটা জিনিস কি, আমার ঈশ্বর আমাকে যা শিখিয়েছেন তোমার জন্য প্রার্থনা করতে, আর আমি করবও সেটা। কেন করব? কারণ আমি বিশ্বাস করি যে প্রার্থনার দ্বারা, ঈশ্বরের নিকটে প্রার্থনার দ্বারা মানুষের হৃদয় পরিবর্তন হয়। কারণ ঈশ্বর মানুষের মন পরিবর্তন করেন, মানুষকে সত্যের জ্ঞান, সত্যের শিক্ষা ঈশ্বর শেখান। তাই আমি তোমার জন্য প্রার্থনা করব। আমি বিশ্বাস করি সম্পূর্ণরূপে প্রভু তোমার মন পরিবর্তন করবেন। সেইখানে কিন্তু কারোর হাত নেই, সেইখানে কিন্তু তুমি কিছু বলতেও পারবে না। আজকের আমি প্রার্থনা যদি করি, যারা অন্যান্য ধর্মের, যারা আমাদের নিন্দা করছে, একজন যেমন বললে পরিবার থেকে বাধা দিচ্ছে প্রভুর কাজ করতে, তারা হিন্দু ধর্মের মানুষ বলে এই নানা আলোচনা, নানা কটূক্তি, নিন্দা আছে, তারা আমাদেরকে পছন্দ করছে না। কিন্তু দেখো, এর উল্টো মজাটা এখানেই, খ্রিস্ট যিশুতে আনন্দটা এখানেই। ওই ব্যক্তিদের জন্য আমি যদি প্রার্থনা করি, প্রভু আমার প্রার্থনা শুনবেন এবং তাদের হৃদয় পরিবর্তন করবেন। প্রভু করেন তা। সেই কারণের জন্য যদি আমরা 2 তিমথিও তার 2 অধ্যায়ে 23 পদ থেকে দেখি, পৌল তিমথিওর উদ্দেশ্যে লিখছেন, দেখো একটু মন দিয়ে শুনবো। কিন্তু মূর্খতাপূর্ণ জ্ঞানহীন তর্কের মধ্যে জড়িয়ে পড়ো না। তুমি জানো যে ওইসব শূন্যগর্ভ তর্ক বিতর্ক থেকে লড়াইয়ের সৃষ্টি হয়। একেবারে তাই, তুমি একটা বিষয় বলবে, আমি একটা বিষয় বলবো, এই নিয়ে তর্ক বিতর্ক হবে। কিন্তু আমি তো জানি আমি ঈশ্বরের সেবক, প্রভুকে বিশ্বাস করি, তার অনুসরণকারী হয়ে চলছি, তাই আমি কখনো তর্ক করব না। দেখো বলছে, যে মানুষ প্রভুর সেবক তার কোনো বিবাদে জড়িয়ে পড়া ঠিক নয়, সে হবে সকলের প্রতি দয়ালু। তার কর্তব্য দেখো, প্রভুর সেবককে একজন উত্তম শিক্ষক হতে হবে, তাকে সহিষ্ণু হতে হবে। এরপর বলছে, যারা তার বিরুদ্ধে কথা বলে বিনীতভাবেই তাদের ভুল দেখিয়ে দিতে হবে। হয়তো ঈশ্বর তাদের হৃদয়ের পরিবর্তন করবেন যাতে তারা সত্যকে গ্রহণ করতে পারে। দিয়াবল ওই লোকেদের ফাঁদে ফেলেছে ও তার ইচ্ছা পালন করার জন্য দাসে পরিণত করেছে। কিন্তু এমন হতে পারে যে তারা চেতনা পেয়ে সজাগ হয়ে উঠবে ও বুঝতে পারবে যে শয়তান তাদের নিয়ে খেলছে, আর দিয়াবলের ফাঁদ থেকে তারা নিজেদের মুক্ত করতে পারবে। বাক্যে সব বলা আছে। তাই আমি কখনোর জন্যই জোরপূর্বক কাউকে কিছু বলবো না। আর যারা প্রভুতে একা চলছো, প্রার্থনা করো, বাইবেল পড়ো বাড়িতে, তোমরাও করবে না। কিন্তু ওই যে বললাম আনন্দের বিষয়, তাদের জন্য প্রার্থনা আমরা করব যেন তারা সত্যকে জানতে পারে। কারণ ঈশ্বর তাদের হৃদয় পরিবর্তন করবেন, তিনি হলেন হৃদয় পরিবর্তনকারী ঈশ্বর। তাই কে সত্য, কে মিথ্যা, কে কার, আমি এগুলো নিয়ে আলোচনা করতেই চাই না। সত্য আমি জানি, আমি বিশ্বাস করি, আমি সেই পথে চলি। সত্য তুমি জানো, তুমি বিশ্বাস করো, তুমি সেই পথে চলো। যারা আমাদের বিরুদ্ধে কথা বলতে আসছে, অবশ্যই তাদের জন্য প্রার্থনা করব, এবং যারা আমাদেরকে নিয়ে আলোচনা করছে তাদের ভুলটা আমরা দেখিয়ে দেব, অবশ্যই বিনীতভাবে। এমন নয় যে তারা আমাদেরকে নিয়ে বলছে বলে আমরা ছেড়ে চলে আসব। তারা ভুল বলছে আর আমরা সত্য জানাবো না। ওই সত্য যদি জানাও, হয়তো তার মধ্য দিয়েই তারা সজাগ হয়ে উঠবে। ওই যে বললাম, চোখের সামনে অন্ধকারের কালো পর্দা সরানোর জন্য সত্যের আলো আগে দিতে হবে, মোমবাতির লাইটটা আগে জ্বালতে হবে, তাহলে তো অন্ধকার ঘুচবে। তারা আমাদেরকে নিয়ে মিথ্যা বললেও তাদেরকে সত্য বলবো, তাহলে তারা সত্য জানবে। এবং আরও একটা বিষয় মাথায় রাখার, সেই সত্য যেন কখনোর জন্যই অতিরিক্তভাবে রুক্ষভাবে না হয়, বিনীতভাবে দয়ালুভাবে বলবো। কারণ যদি চিন্তা করে দেখি, প্রভু যিশুও কিন্তু মিথ্যার জায়গায় সত্যকে ধরিয়ে দিতেন, তিনি কিন্তু সেখান থেকে সরেননি। তিনি কিন্তু সত্য মানুষকে দেখিয়েছেন, আর যার জন্য তিনি অত্যাচারিত হয়েছেন। তাই একটা কথাই বলবো, সত্যের পথে থাকো এবং সত্যকে তা জানার চেষ্টা করো এবং সেই পথে চলার চেষ্টা করো। ঈশ্বর আমাদের আশীর্বাদ করবেন। ঈশ্বর তার আপন বাক্যের দ্বারা প্রত্যেককে আশীর্বাদ যুক্ত করুক। জয় যিশু। এবং ভিডিওটি ভালো লাগলে সকলের কাছে পৌঁছে দিও। প্রেজ দ্য লর্ড।